অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের মধ্যে আজ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে ৪টি কমিশন। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মারুফা রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মারুফা, সংস্কার প্রস্তাব কখন জমা দেওয়া হবে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মনি, ঠিক 11:30টার সময় প্রতিবেদনগুলো জমা দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে সংস্কার কমিশনও কিন্তু আসা শুরু করেছে। আপনি আজকে জানেন যে পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা আজকে এই প্রতিবেদনটি আসলে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। এবং আজকে এখানে আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো আসতে পারে বলে জেনেছি, সেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে যেখানে সংসদে আসন বাড়ানো, ন্যূনতম ভোটার ছাড়া নির্বাচন বাতিল, জাতীয় পরিচয়পত্রের সেবা ইসির অধীনে রাখা এবং 2 কক্ষের পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রণয়ন সহ বেশ কিছু সুপারিশ তারা দিতে পারে। এবং কমিটির সদস্যরা আরও বলেছেন যে এসব সুপারিশ স্বল্প সময়, মধ্য সময় এবং দীর্ঘমেয়াদে বাস্তবায়নের কথা তারা বলবেন এবং বেশিরভাগ সুপারিশই আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে তাদের ধারণা। এবং নির্বাহী আদেশে কিছু সুপারিশ বাস্তবায়ন সম্ভব, সেটিও তারা বলেছেন। আর সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উদারতাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো আসলে আমরা যেখানে আসলে অবস্থান করছি সেখানে সরাসরি সম্প্রচারে কিছুটা আসলে নিষেধাজ্ঞা এসেছে। আমরা 4 নম্বর গেট যেটি রয়েছে সেখানে গিয়ে আবারও হয়তো আমরা আপনাকে বিস্তারিত তথ্য জানাতে পারবো। আজকে পুলিশ সংস্কার কমিশনেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সেখানে সে বিষয়ে আমরা যেটি জানতে পেরেছি, পুলিশ বিভাগের উপর জাতীয় মানবাধিকার কমিশনের প্রভাব বাড়ানো হচ্ছে। একই সঙ্গে মানবাধিকার এবং জবাবদিহি নিশ্চিতে বাড়ানো হবে জাতীয় মানবাধিকার কমিশনের পরিধি। আর পুলিশ কোনো মরণঘাতী বরণাস্ত্র ব্যবহার করতে পারবেন না এবং এই ধরনের আরো অনেক রকমের আসলে সংস্কার আসছে প্রশাসনের এই 4টি জায়গায়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিকেল 3টা নাগাদ একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনগুলোর সম্পর্কে স্পষ্ট জানতে পারবো। মনি। মারুফা, আপনাকে ধন্যবাদ।